গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বর্তমান যুগটা হলো ফিতনার যুগ, ফাসাদের যুগ। এমন একটা জমানায় তোমরা আসছো যে জমানার ভিতরে ফিতনা বেড়ে গেছে, দাঙ্গা বেড়ে গেছে, হাঙ্গা বেড়ে গেছে, জোর জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, মন্তব্য বেড়ে গেছে, হারাম বেড়ে গেছে গো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যেই সময় তোমরা দেখবা মিথ্যা বেড়ে গেছে, ওই সময় বুঝবা মানুষের উপরে বেশি বেশি করে গজব নাজিল হচ্ছে। ওই সময় বুঝবা কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামত হইল অতি নিকটে। কারণ এই মুহূর্তে এমন একটা জমানায় আমরা উপস্থিত হয়েছে গো বাবা। আপনাদের কাছে আমি জানতে চাই, বলে তো সকালবেলা মসজিদ থেকে লোকটা বের হয়ে, আমার নবীজি বলতেছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে লোকটা বের হবে ঈমান লইয়া, সন্ধ্যাবেলায় গো মসজিদের ভিতরে ঢুকবে অথবা ঘরের ভিতরে ঢুকবে, ওই লোকটা বেদিন হইয়া, মুনাফিক হইয়া, কাফের হইয়া। এখন প্রশ্ন করবেন, হুজুর গো, আমি তো ফজরের নামাজ পড়ছি, ঈমান সহকারে আমি বার হইয়া গেছি, আমি তো মাঝখানে জুহরের নামাজ পড়ছি, আমি তো মাঝখানে আসরের নামাজ পড়ছি, আমি তো মাঝখানে মাগরিবের নামাজ পড়ছি, আমি তো মাঝখানে ইশারের জামাত পড়ছি, আমি কেমনে সন্ধ্যাবেলায় ঈমান ছাড়াইয়া আমি বেঈমান হইয়া ঘরে ঢুকলাম, কাফের হইয়া ঘরে ঢুকলাম, আমি মুনাফিক হইলাম? একটু আপনি বলে দেন। আমি বলি না, আমার নবী বলে, তুমি মসজিদ থেকে ঈমান সহকারে যখন বের হইয়া গেলা, বাড়ির সামনে যাইয়া দেখলা দুইজনের মধ্যে দ্বন্দ্ব। হুজুর কি লইয়া দ্বন্দ্ব? দুজন মানুষ জায়গা নিয়ে, সম্পদ নিয়ে দ্বন্দ্ব, রাস্তা নিয়ে দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব। তুমি কিন্তু ঈমানদার, মসজিদ থেকে নামাজ পড়িয়া বের হইয়া বাড়িতে গেলা, যাওয়ার পরে ওই দুজনের মধ্যে তোমাকে শয়তান এমনভাবে তোমাকে লিপ্ত করে দিল, তুমিও তিনজনের মধ্যে তুমিও যাইয়া জরিক করলা, তুমিও যাইয়া সুর মিলাইলা, সুর মিলাইয়া গো তুমি অন্যায়টা ন্যায়টা করলা, ন্যায়টারে আবার অন্যায় করলা, সত্যটারে মিথ্যা বানাইলা, মিথ্যাটারে সত্য বানাইলা। 500 টাকার বিনিময় 1000 টাকার বিনিময় 2000 টাকার বিনিময়ে বিচারটারে উল্টা পাল্টা করলা। এই জন্য আমার নবী বলে, হে গো, তুমি ঈমান সহকারে মসজিদ থেকে বের হইছ, কিন্তু রে উম্মত জানবানি, তুমি যখন ঈমান সহকারে মসজিদ থেকে বের হইয়া গেছো, যতক্ষণ তুমি ওই জায়গা পর্যন্ত ছিল না, ততক্ষণ তোমার ঈমানটা মজবুত ছিল। যখন তোমাকে শয়তান ওই কুমন্ত্রণের মধ্যে নিয়া দুজনের মাঝখানে তোমাকে লিপিবদ্ধ করে দিল, তোমাকে যখন দুজনের মধ্যে তোমাকে সুন্দর করে দাখিল করে দিল, ওই সময় তোমার ঈমানটা সাথে সাথে চলে গেছে। আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা কথা বললে ঈমান থাকবো না যাইব? আর জোরে বলুন, ঈমান থাকবো না যাইব? মুনাফিকের লক্ষণ হলো 3টা। লাখ কোটি শুকরিয়া আদায় জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল, যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, করুণা করে, যাচাই করে, বাছাই করে, শারীরিক থেকে মুক্তি করে। আল্লাহ পাক আপনাকে আমাকে মানসিক থেকে সুস্থ রেখে, হসপিটাল থেকে মুক্তি করে, জেলখানা থেকে আপনাকে আমাকে হেফাজত করে। সৈয়দুল আইয়াম, পবিত্র রজব মাসের শেষ জুমা, আশার পশার জুমার নামাজ পড়ার যিনি আপনাকে আমাকে সুযোগটুকু দান করেছেন, ওই মহান রব্বুল আলমিনের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাতু শুকুর সকলে কুচার করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হচ্ছেন হায়াতুন নবী, যিনি হচ্ছেন নূরের নবী, যিনি হচ্ছেন জিন্দা নবী, যিনি হচ্ছেন গাইবের খবর দেনিওয়ালা, যিনি হচ্ছেন হাজের নাজের, যিনি সোনার মদিনা থেকে আপনার আমার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পান। সম্মানিত হাজিরিন, ওই নবীজির রওজা মুবারকে আমাদের সালাম বকশিস কবুল করি। আল্লাহ যেন আমাদের সালামখানি কবুল করে, সকলে করি আমিন।
সেই নবীর উম্মত হয়ে আমরা আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? এই জন্য আমরা খুশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এর মধ্য থেকে সবার সেরা, সবার শেষ, আখিরি জামানার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, নবীর যেমন দাম নবীর উম্মতেরও তেমন দাম। আমার নবীজি বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম সবার সেরা, আমি নবী হচ্ছি সবার শেষ, আমার পরে আর কোন নবী আসবে? আর জোরে বলুন, আসবে? এটা বিশ্বাস করাটার নাম হলো ঈমান। বিশ্বাস যে না করবে সে ফাসিক, সে মুনাফিক, সে বেদিক, সে কাফের। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব আমাদের সামনে দিয়েছেন, যেই কিতাবটার ভিতরে হাত দেওয়ার মতো, আঙ্গুল দেওয়ার মতো, কলম দেওয়ার মতন কোনো সুযোগ আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারতেন এই কালামুল্লাহ শরীফকে, এই কুরআনুল কারীমকে অন্য অন্য নবীদের উপরে নাজিল করতেন, কিন্তু কুরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন নবীর উপর। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনকে ছোট্ট করে একটি প্রশ্ন করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। কোরআন তোমাকে আরেকটি প্রশ্ন করি, তুমি এত ইজ্জত, এত সম্মান, এত দামি কিভাবে হলে? সুবহানাল্লাহ। কুরআনুল কারীম বলবে আমি এই কারণে সম্মানী হয়েছি, দামি হয়েছি, এর মধ্যে শুধু একটি কারণ। এই কারণটা হলো আমি সাধারণ কোনো নবীর উপরে নাজিল হই নাই, আমি শ্রেষ্ঠ নবীর, আখিরি জামানার নবীর শেষ নবী, জিনার বাহন হলো রফরফ, যিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত করেছেন, নবীজি নিজে দাওয়াত কবুল করেছেন, আল্লাহর আরশ আজিমে গিয়েছেন। যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে রাতের অন্ধকারে 17টি জায়গা ভ্রমণ করেই দেখিয়েছে। যেই 17টা জায়গা আমার আল্লাহ নবীজিকে দেখিয়ে দিয়েছেন, ওই 17টা জায়গা অন্য কোনো নবী দেখে নাই। সেই নবী উপরে আমি মহাগ্রন্থ আল কুরআন, কিতাবুল্লাহ, আল্লাহ পাকের গ্রন্থ আমি নাজিল হয়েছি ওই নবীর উপর, যেই নবীর জন্য আরশ আজিম পাগল হয়ে রয়েছে, যেই নবীর জন্য জমিন পাগল, 18,000 মাখলুকাত পাগল, 80,000 আলম পাগল, যেই নবীর জন্য জান্নাতের চৌকাঠ পর্যন্ত পাগল, আমি ওই নবীজির উপরে নাজিল হয়েছি, যার কারণে আমি কোরআনের দাম অতি সহজে বেড়ে গেছে। কোরআন তুমি এত আনন্দিত কেন? কুরআনুল কারীম বলে আমি আনন্দিত এই জন্য, আমি এমন একটি মাসে, এমন একটি রাতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন, যেই মাসটার নাম হলো বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। ওই মাসটার মধ্যে একটি রাত রয়েছে, যেই রাত্রের অনেক অনেক মর্তবা রয়েছে, হাজার হাজার মাসের চাইতে, বছরের চাইতে উত্তম রাত। ওই রাতের কারণে আমি কুরআনুল কারীম আনন্দিত হয়ে হাসতেছি আর নাচতেছি। সুবহানাল্লাহ। তো আপনি আমি যদি হিংসা করি কোরআন নিয়ে, লাভ হবে? সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আর জোরে বলুন কে?
আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি তাকে পৃথিবীর কোনো শক্তি বেজ্জতি করতে পারে না। আমি যাকে বেজ্জতি করি পৃথিবীর কোনো শক্তি তাকে ইজ্জত দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নেয়ামতের কথা শুনে আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে, শুকরাতান আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছি তার নেয়ামতটা আমি বহুত 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 গুণে বাড়িয়ে দেব। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ? আচ্ছা, একবার সুবহানাল্লাহ কইলে কতটুকু ন্যাক হইব আপনারা জানেন না? আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা কুদ্দুর আছে। এই ফাঁকা জায়গা পরিমাণ একবার সুবহানাল্লাহ বলার কারণে আপনার আমল নামায় আমার আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ তো মসজিদেও কইবেন, বাজারও কি সুবহানাল্লাহ কোনের জায়গা নেই? বাজারও কি সুবহানাল্লাহ কইব না? মসজিদে জান্নাতের বাগানে বসে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, শুকরাতান, এই সমস্ত তাসবিহগুলি পাঠ করব আমরা মসজিদে, মাহফিলে, জান্নাতের বাগানে বসে বসে। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে পাশ দিয়ে অতিক্রম করবে তখন তোমরা জান্নাতি ফল সংগ্রহ করিও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন জান্নাতের পাশ দিয়ে অতিক্রম করব, জান্নাতের বাগান কোনটা, জান্নাতের অংশ কোনটা, ওই জান্নাতের নাম কি? নবীজি বললেন, যেই মজলিসে কোরআন সুন্নাহর কথা বলা হবে ওই জায়গাটা হলো জান্নাতের একটি অংশ। এটা কি জান্নাতের অংশ না? এটা জান্নাতের অংশ নেই? এটার নাম কি? মসজিদ। এটা আরেকটি সুন্দর নাম আছে, মসজিদের চাইতে অনেক দামি। ওই নামটা হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ শরীফের একটি অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই বাইতুল্লাহ শরীফ মসজিদের চাইতে অনেক দামি, যার কারণে এখানে মানুষ আসলে আদবের সাথে বসে যেতে হবে। এখানে আপনি যা মন চায় তা করতে পারবেন, আপনার যা ইচ্ছা তা করতে পারবেন। এখানে কথা বলার জন্য, এখানে আসার জন্য, এখানে বসার জন্য, এখানে ইবাদত করার জন্য আপনাকে আমাকে আইন শৃঙ্খলা আদব বজায় রাখতে হবে, নম্রতার সঙ্গে আসতে হবে। এই জায়গায় আসতে হলে বাবা কাতর হয়ে আসতে হবে। এখানে কোনো ধরনের কোনো বাহাদুরি চলবে? আর জোরে বলুন, চলবে? বলতেছিলাম, জান্নাতের পাশ দিয়ে যখন তোমরা অতিক্রম করবে জান্নাতি ফল সংগ্রহ করিও। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী,
জান্নাতের বাগানের পাশ দিয়ে আমরা অতিক্রম করব, আমরা কি ফল সংগ্রহ করব? নবীজি বললেন, তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে, পাশ দিয়ে হাইটা যাবে, যখন দেখবে জান্নাতের বাগান, তোমরা আদবের সাথে বসে যাইবা, যাইয়া মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করবা। আলোচনাটা শ্রবণ করার পরে গো তোমরা যে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলবা, ফাঁকে ফাঁকে যে ইয়া রাসূলুল্লাহ বলবা, ফাঁকে ফাঁকে যে আল্লাহু আকবার বলবা, ফাঁকে ফাঁকে যে আলহামদুলিল্লাহ পড়বা, ফাঁকে ফাঁকে দে আল্লাহর তাসবিহগুলি আদায় করবা গো। এইটি হইল জান্নাতের ফল মুবারক। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, এইভাবে কি আমরা জান্নাতের ফলগুলা সংগ্রহ করব? কয় হ্যাঁ, যদি কোনো আল্লাহর বান্দা নবী উম্মত জান্নাতের ভিতরে জান্নাতের বাগানের মধ্যে বৈশা তার জবানটা বন্ধ থাকবো, তার চোখটির মধ্যে ঘুমে ধরবো। মসজিদে আসলে ঘুম কম না বেশি? জোরে কোন, কম না বেশি? একজনের জিজ্ঞাসা, আপনি ঘুমান কেন? হুজুর ঘুমাইলে অজু মজমুত। কি তাও মজমুত আসেনি? ঘুম আসলে অজু থাকবো না যাইব? অজু চলে যাবে। শরমের কারণে হয়তো আপনি অজু করলেন না, কিন্তু আপনি কাউকে দুঃখা দিলেন না। আপনি মনে করেছেন কেউই দেখে না। অনেক সময় দেখা যায় নামাজে দাঁড়াইলে বাতাস ছুটে আসে, হ্যাঁ, হাওয়া চলে আসে, ওই সময় দেখা যায় যে আসলে শরমের কারণে দাঁড়িয়ে থাকে। কিন্তু আপনার কি লজ্জা রাখার দরকার না আপনি অজু করার দরকার? আপনি চলে যাবেন, পিছন থেকে একজন সামনে এনে তাকে দাঁড়িয়ে করে আপনি চলে যাবেন, আপনি অজু করবেন, অজু করে বাকি নামাজগুলো আপনি আদায় করবেন। কিন্তু আপনি শরম করে লাভ হবে কি? আপনি কেউ মাওলাকে ধোঁকা দিলেন না, আপনি নিজের ধোঁকা নিজে বড় ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেলেন। কথা বলেন ঠিক না ঠিক? আহা, এই জিনিসগুলো আমাদের অন্তর থেকে ডিলিট করতে হবে। আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমাদের হৃদয়ের বিরুদ্ধে লালিত পালিত করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বর্তমান যুগটা হলো ফিতনার যুগ, ফাসাদের যুগ। এমন একটা জমানায় তোমরা আসছো যেই জমানার ভিতরে ফিতনা বেড়ে গেছে, দাঙ্গা বেড়ে গেছে, হাঙ্গা বেড়ে গেছে, জোর জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, মন্তব্য বেড়ে গেছে, হারাম বেড়ে গেছে গো। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, যেই সময় তোমরা দেখবা মিথ্যা বেড়ে গেছে, ওই সময় বুঝবা মানুষের উপরে বেশি বেশি করে গজব নাজিল হচ্ছে। ওই সময় বুঝবা কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামতরা হইল অতি নিকটে। কারণ এই মুহূর্তে এমন একটা জমানায় আমরা উপস্থিত হয়েছে গো বাবা। আপনাদের কাছে আমি জানতে চাই, বলে তো সকালবেলা মসজিদ থেকে লোকটা বের হয়ে আমার নবীজি বলতেছেন, সকালবেলা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে লোকটা বের হবে ঈমান লইয়া, সন্ধ্যাবেলায় গো মসজিদের ভিতরে ঢুকবে অথবা ঘরের ভিতরে ঢুকবে, ওই লোকটা বেদিন হইয়া, মুনাফিক হইয়া, কাফের হইয়া। এখন প্রশ্ন করবেন, হুজুর গো, আমি তো ফজরের নামাজ পড়ছি, ঈমান সহকারে আমি বার হইয়া গেছি, আমি তো মাঝখানে জোহরের নামাজ পড়ছি, আমি তো মাঝখানে আসরের নামাজ পড়ছি, আমি তো মাঝখানে মাগরিবের নামাজ পড়ছি, আমি তো মাঝখানে ইশারের জামাত পড়ছি, আমি কেমনে সন্ধ্যাবেলায় ঈমান ছাড়াইয়া আমি বেঈমান হইয়া ঘরে ঢুকলাম, কাফের হইয়া ঘরে ঢুকলাম, আমি মুনাফিক হইলাম? একটু আপনি বলে দেন। আমি বলি না, আমার নবী বলে, তুমি মসজিদ থেকে ঈমান সহকারে যখন বের হইয়া গেলা, বাড়ির সামনে যাইয়া দেখলা দুইজনের মধ্যে দ্বন্দ্ব। হুজুর কি লইয়া দ্বন্দ্ব? দুজন মানুষ জায়গা নিয়া, সম্পদ নিয়া দ্বন্দ্ব, রাস্তা নিয়া দ্বন্দ্ব, টাকা পয়সা নিয়া দ্বন্দ্ব। তুমি কিন্তু ঈমানদার, মসজিদ থেকে নামাজ পড়িয়া বের হইয়া বাড়িতে গেলা, যাওয়ার পরে ওই দুজনের মধ্যে
মধ্যে তোমাকে শয়তান এমন ভাবে তোমাকে লিপ্ত করে দিল, তুমিও তিনজনের মধ্যে তুমিও যাইয়া জরিক করলা, তুমিও যাইয়া সুর মিলাইলা, সুর মিলাইয়া গো তুমি অন্যায়টারে ন্যায়টা করলা, ন্যায়টারে আবার অন্যায় করলা, সত্যটারে মিথ্যা বানাইলা, মিথ্যাটারে সত্য বানাইলা, 500 টাকার বিনিময় 1000 টাকার বিনিময় 2000 টাকার বিনিময়ে বিচারটারে উল্টা পাল্টা করলা। এই জন্য আমার নবী বলে গো তুমি ঈমান সহকারে মসজিদ তাইকা বের হইছ, কিন্তু রে উম্মত জানবানি তুমি যখন ঈমান সহকারে মসজিদ তাইকা বের হইয়া গেছ, যতক্ষণ তুমি ওই জায়গা পর্যন্ত ছিল না ততক্ষণ তোমার ঈমানটা মজবুত ছিল। যখন তোমাকে শয়তান ওই কুমন্ত্রণের মধ্যে নিয়া দুজনের মাঝখানে তোমাকে লিপিবদ্ধ করে দিল, তোমাকে যখন দুজনের মধ্যে তোমাকে সুন্দর করে দাখিল করে দিল, ওই সময় তোমার ঈমানটা সাথে সাথে চলে গেছে। আপনাদের কাছে জানতে চাই, মিথ্যা কথা বললে ঈমান থাকবো না যাইব? আর জোরে বলুন, ঈমান থাকবো না যাইব? মুনাফিকের লক্ষণ হলো 3টা। নাম্বার 1 মিথ্যা কথা বলা, নাম্বার 2 ওয়াদা খেয়ানত করা, নাম্বার 3 আমানত খেয়ানত করা। ফজরের নামাজের পরে মিথ্যা আছে না নাই? ওয়াদা ভঙ্গ করা আছে না নাই? আমানত খেয়ানত করা আছে না নাই? আমানত কি? আমানত আগে বুঝতে হবে আমানতটা কি। মনে করেন এটা 5 লক্ষ টাকা, একটা এক্সাম্পল। এই টাকাটা আমি আমাদের জাহাঙ্গীর ভাইয়ের কাছে দিলাম। জাহাঙ্গীর ভাইয়ের চিনছেন আপনারা? জাহাঙ্গীর ভাইয়ের কাছে আমি এই টাকাটা দিলাম, ভাই এটা আপনার কাছে আমানত, আপনি আমানত ভাবে রেখে দেন, আমি যখন চাই এটা আমাকে আপনি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে হুজুর। উনি এই টাকাটা নিয়ে বললো, তো হুজুর আমার কাছে টাকাটা দিছে, এই টাকাটা আমি একটা কাজ করি, আমি যেহেতু একটা বিপদে আছি ওই টাকাটা কাজে লাগাই দিই। উনি আমার এই টাকাটা কি করছে, আমাকে না জানাইয়া কাজে লাগাই দিছে। যখন হুজুরে চাবে তখন আমি হুজুরকে টাকা দিয়ে দেব, সমস্যা নাই। কিন্তু নবীজি বলতেছেন না, আমানত হলো সেইটা, তোমাকে হুজুর যেই টাকাটা দিয়েছে ওই টাকাটা উনি যেইভাবে চাবে, যেই সময় চাবে, হুবহুব তার টাকা, ওই টাকাটা তাকে ফেরত দেওয়াটার নাম হলো আমানত। এই টাকা ভঙ্গ করলে তুমি টাকা দিবা না, হ্যাঁ আবার হবে। যদি হুজুরের কাছ থেকে বলো, হুজুর আমি কাজে লাগাইয়া দেই, আপনি যখন চাবেন তখন আমি টাকাটা দিয়ে দেব, তাহলে এটা জায়েজ হয়ে যাবে। আর যদি আপনি আমাকে না জানাইয়া গোপনে কাজ করে ফেলান, তাহলে কি হবে? আমানত ওয়াদা। হুজুর আমি আপনাদেরকে বলছি, অথবা একজন মুসল্লি বলল, হুজুর আগামীকালকে আসরের নামাজের পরে আপনার সাথে কথা। আচ্ছা ঠিক আছে। আসর গেল, মাগরিব গেল, এশা গেল, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ চলে গেল, ওই লোকের কোনো দেখা নাই, কথাও নাই। কিন্তু আমি কিন্তু ওনার জন্য ওয়েট করতে আছি, লোকটা কখন আসবে। কিন্তু আপনি আসতে পারবেন না, কিন্তু আপনি জানাইতে হবে যে আজকে আমি পারবো না, পরবর্তীতে আমি কোন সময় আসবো জানাইব। এটা হলো ওয়াদা। ওয়াদা বরফ খেলাফ করার নাম হলো কি? মুনাফিক। নাম্বার 1, কথায় কথায় মিথ্যার আশ্রয় নেওয়া, মিথ্যা কথা বলা। দুনিয়ার কাছে আপনাকে রাজা বাদশাহ সাজাইতে গিয়ে, আপনাকে নিজেকে অনেক বড় সাজাইতে গিয়ে আপনি মিথ্যা কথা বলেন যে আমাকে মানুষ ভয় পায়, আমাকে মানুষ ডরায়, আমি যা বলি তাই তো হয়। না, এটা কখনো সম্ভব না। আপনি দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে, দুনিয়ার মধ্যে বড় দাপটশীল মানুষ, শক্তিশালী মানুষ হতে গিয়ে আপনি বাবা মিথ্যার আশ্রয় নিচ্ছেন। আমার নবীজি বলতেছেন, তুমি তো আমার আল্লাহকে ধোঁকা দাও নাই, তুমি নিজেই বড় ধোঁকার মধ্যে পড়েছ, তুমি নিজেই ধোঁকা খাচ্ছ। তুমি এমন একটি পর্যায়ে চলে গেছো, তোমার মধ্যে মুসলমানের কোনো অস্তিত্ব থাকে না, তুমি হলো নাম্বার 1 মুনাফিক। কথা বলেন ঠিক না বেঠিক? এই 3 টাকা। ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকদের জন্য জায়গা হচ্ছে জাহান্নাম থেকে অনেক নিকৃষ্ট জায়গা। মুনাফিকের পরিচয় গিয়ে পাওয়া গেল কাফেরের চাইতে মুনাফিক অনেক জঘন্য, মুনাফিকের চাইতে খারাপ ভালো অনেক কাফের। এই জন্য মুনাফিকের খাবার হবে জাহান্নামীদের পসিনা। জাহান্নামীরা এই যে পসিনাগুলা বের হবে, এই পসিনাগুলা হবে মুনাফিকদের জন্য খাবার। এই জন্য আপনাকে আমাকে নামাজ পড়ে, আপনাকে আমাকে আত্মা শুদ্ধি হতে হবে, আপনাকে আমাকে সঠিক মানুষ হতে হবে, আপনাকে আমাকে সঠিক ইমানদার হতে হবে, আপনাকে আমাকে ভালো একটি মানুষ হিসাবে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে হাসিল করতে হবে, যেন করে আমি কাটাবিল থেকে চলে যাওয়ার পরেও কাটাবিলের মানুষ সেকেন্ডে সেকেন্ডে আমার কথা স্মরণ করে, মাটি দোয়া করে, আল্লাহর বাতাস দোয়া করে, আল্লাহর সৃষ্টি আসমান দোয়া করে, জমিন দোয়া করে, বাইতুল্লাহ শরীফ মসজিদ দোয়া করে। ওই লোকটা হলো আসল পরহেজগার, আল্লাহওয়ালা মাকবুল বান্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তে মরে যাওয়ার পরেও কবরের ভিতরে তার লাশটা মরে নাই, কবরের ভিতরে তার লাশটা জিন্দা জিন্দা জিন্দা। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিচ্ছে। ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ মরে যাওয়ার পরেও তারা কবরে জিন্দা। এখন আপনি বলবেন, হুজুর কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ তো মরা, মানুষ তো মরে যাওয়ার পরে আর কিছুই থাকে না। আমি বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলে, তোমরা দেখো সে মরা, আসলে সে মরা না। কবরের ভিতরে তাকে যখন রাখা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুনরায় জীবিত করে তার জন্য কবরটা জান্নাতের একটা এয়ার কন্ডিশন বানাইয়া দিয়েছে। তার জন্য জান্নাতরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছি। চৌখেরই পলকে জান্নাতে যাবে, চৌখেরই পলকে আবার তিনার কবরে আসবে। তিনার কবরটার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইয়া নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছি, যে তার কবরের ভিতরে নামাজ আদায় করতেছে। বাবারে, এখন যদি আপনি না বুঝেন, আপনি না মানেন, এটা আপনার এখতিয়ার। কারণ আমি বলি না, আমার আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকলে ঈমান থাকবে। সন্দেহ খালি পোষণ করবেন যে কোরআনও মনে হয় ভুল থাকতে পারে, এই কথাটা বলার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। পুনরায় আবার কলেমা শরীফ করে, আপনাকে তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে মাফ চেয়ে মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এমন কোরআন। এই জন্য কইছে কোরআন আগুন, সব আগুন নিয়ে খেলাবেলা করা যায়। আজকে আমার এক ফুফাতো বোনের ছোট্ট একটি বাচ্চা, 3 মাস, আমি শুনেছি জুম্মার নামাজের আগে ওই আগুন পোয় না, ওই পাতিলের মধ্যে আগুন নিয়ে, কয়লা নিয়ে, ওই আগুনের মধ্যে লেখে কিভাবে লাগছে, ওই নিষ্পাপ শিশুটা পুড়ে দুনিয়ার জমিন থেকে বিদায়ী হয়ে চলে গেছে। আচ্ছা, আগুনের কাছে কি ছোট বাচ্চা আছে নাকি? বড় আছে, অসুস্থ আছে। আগুন এমন একটা জিনিস, যেই আগুন ও বুঝ শিশু বড় ধনী গরিব বুঝে না। তদুরূপ এই কোরআনটাও এমন, এই কোরআনের আইন যে মানবে তার জন্য কোরআন সুস্বাস্থ্য সুসুন্দর ব্যবহার করবে। আর যার আমল খারাপ হবে, ব্যবহার খারাপ হবে, তার আখলাক খারাপ হবে, তার ইমানে ঘাটতি হবে, ওই কোরআন তদুরূপ তার সাথে কাল কিয়ামতের ময়দানে খারাপ ধরনের ব্যবহার করবে। আসুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সালাত কায়েম করো, তার পাশাপাশি যাকাত আদায় করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে সালাত, যাকাত পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। যথা সময় সালাত কায়েম করা, এটা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের হুকুম, নবীর সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন ওয়াক্ত মতো নামাজ পড়া, টাইম মতো নামাজ আদায় করা। তো এই জন্য যাই হোক, জুম্মার দিন অনেক কথা থাকে, অনেক আলোচনা থাকে। শর্ট করে কথা বলতে গেল দেখা গেছে 2-3 ঘন্টার সময়ের দরকার। তো এই জন্য এক জুম্মা তো আপনারা বুঝবেন না, আমিও আপনাদেরকে বুঝাইতে পারবো না। আপনাকে আমাকে বুঝতে হলে লেগে থাকতে হবে। আমরা যারা মসজিদে আসছি, অনেক মানুষ আজকে জুমার দিন ঘরে, দোকানে, ব্যবসা, চাকরি নিয়ে, কিন্তু জুমার নামাজে উনি আসে নাই। আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? কিন্তু আমার নবীজি বলছেন, যদি ইচ্ছাকৃতভাবে তোমার 3টি জুম্মা চলে যা, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, তাহলে তুমি ফাসেক হয়ে যাবে। কি হয়ে যাবে? ফাসেক হয়ে যাবে। আমরা কি ওইদিকে একটু লক্ষ্য করি? আসুন আমরা সকলে জুমার নামাজ পড়তে মসজিদ ভরপুর হয়ে যায়, কিন্তু ফজর নামাজ, জোহর, আসর, মাগরিব, ইশা 3-4 কাতারের পর আর মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? বাবারে, এই নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবীজি বলছেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করব, আল্লাহ নবীজির সঙ্গে ওই মেরাজের রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সাথে ওয়াদা করেছেন, যদি আপনার উম্মতেরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার সঙ্গে আজকে কথা দিলাম আরশ আজিমে, আপনার উম্মতদেরকেও আমি ওই 17টা জায়গা দেখাইয়া দেব। আপনারা সবাই কি 17 জায়গা দেখবেন? তো ইনশাআল্লাহ আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? সকলে পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পড়ি আমিন। আর জোরে পড়ি আমিন। লাশ দাওয়াতটা হলো, আজকে হলো পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাদ ঈশান নামাজের পর আমাদের মসজিদে মেরাজুন নবী উপলক্ষে মিলাদ এবং মাহফিল এবং তাবারুক আসেনি? হ্যাঁ, তাবারুকের আয়োজন করা হয়েছে। আপনাদেরকে আমার তরফ থেকে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইশারের নামাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে